এটা মূলত আওয়ামী লীগের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান এবং ওর সহযোগী সন্ত্রাসী গোষ্ঠী, ওরা আওয়ামী লীগ মূলত। এখানে আমাদের আফসোস একটাই, আমরা নির্বাচন করছি জামাত ইসলামের পক্ষ থেকে। তো যেহেতু জামাত ইসলাম বিএনপি নির্বাচন করছে, এখানে একজন হারবে একজন জিতবে, এটাই স্বাভাবিক। তো আমরা এটা আশা করি না যে আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী আসে আমাদের বাড়িঘর ভাঙবে। এটা আমরা এলাকাবাসী সবাই, এটা আমাদের দুঃখের বিষয়। প্রথমে এসে দেখি যে বাড়িঘর ভাঙচুর করতেছে, গেট ভাঙতেছে, এগুলো ভাঙেছে, তারপরে ওই ঘর ভাঙতেছে। আমার বাসাতে আমরা অবস্থানরত অবস্থায় হঠাৎ করে 50-60 জন একটা সন্ত্রাসী গ্রুপ আমার বাড়িতে আমাকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ চালায়। এই মুহূর্তে আমরা একটা ঘরেতে অবস্থান করি। পরবর্তীতে এই গ্রুপ আমাদের বাড়িতে সব কিছু লুটপাট করে নিয়ে যায়। আমার বাড়িতে থাকা আপনার স্বর্ণ, আমার বাচ্চা কাচ্চা, আমার ওয়াইফ, আমার আম্মা এবং সকলের গহনাগাটি নিয়ে যায়। আমার ব্যবসায়িক টাকা ছিল 8 লক্ষ, সে টাকা ক্যাশ টাকা নিয়ে যায় এবং আমার বাড়িতে অন্যান্য আসবাবপত্র সব কিছু ভাঙচুর করে এবং লুটতরাজ করে নিয়ে যায়। এবং শেষের দিকে আমাকে হত্যার উদ্দেশ্যে আমরা একটা রুমে 4 ভাই অবস্থান করি, সেই রুমে অনেক ভাঙচুর করে। কিন্তু আল্লাহর রহমতে আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি, আমাকে হত্যার উদ্দেশ্যটা ওরা ব্যর্থ হয়ে গেছে। ওরা সুলতানের অর্ডারে আলম, মাসিম, নবা, হামিদুল, মান্নান, মুস্তাক সর্দার, তারপরে গাফফার, কামরুল, ইদ্রিস সর্দার আরও অনেক মানুষ ছিল, যেগুলো আসলেই দেখছি। আমাদের যেহেতু গ্রামের মানুষ, আমরা সবাইকে চিনি। আমরা চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক এবং তাদের আইন যেন তাদের একটা সঠিক বিচার করে।